হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আমার প্রিয় আপুরা? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি একজন গ্রামের মেয়ে। আমার ভিডিওর মাধ্যমে প্রতিদিন আপনাদের সাথে আমি দৈনন্দিন যে লাইফস্টাইল বা যে কাজকর্মগুলো করে থাকি এগুলাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। আমার সংসারের পেছনে রয়েছে অনেক ধৈর্য, পরিশ্রম। আমি ভালোবাসার চেয়ে পরিশ্রমটাকে সবচেয়ে বেশি বেছে নিয়েছি আমার সংসার জীবনে। একজন স্মার্ট গৃহিণী হিসেবে সংসারে যেভাবে গড়ে ওঠা যায় আমি কিন্তু ঠিক ততটাই চেষ্টা করেছি। এই সংসারের পেছনে রয়েছে আমার অনেক পরিশ্রম, অনেক ধৈর্য। আমি ভালোবাসার পিছনে না ছুটে পরিশ্রমটাকেই কিন্তু আমি ভালোবাসা হিসেবে মেনে নিয়েছি। আর একটা সময় আলহামদুলিল্লাহ আমি এতটাই সফল হয়েছি জীবনে, এখন আর আমার কারো কাছে ভালোবাসা চাইতে হয় না। আসলে ভালোবাসা কিন্তু এমনি এমনি আসে না। ভালোবাসা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর তৈরি করে নিতে হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতে, এগুলো হচ্ছে পাট শাক। বাড়িতে আমি নানা ধরনের সবজি গাছ রোপণ করি। এটা প্রায় ভিডিওতেই আপনারা দেখতে পান, এবং বাড়ি থেকে আমি সবজি তুলে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কখনোই অবসর সময় পাইলে সেই অবসর সময়টা আমি হেলায় অবহেলায় কাটাই না। একটু যদি সময় পাই সেটাই মূলত আমি আমার বাড়িতে গাছ রোপণ করার চেষ্টা করি। কিছু কিছু মানুষ আছে, কেউ হয়তো বা চাকরির পিছনে দৌড়ায়, কেউ হয়তো বা ঘরে বসেই কিছু করার চেষ্টা করে। আমার কিন্তু একটা অভ্যাস, সেটা হলো আমি বাড়িতে সবজি গাছ রোপণ করি। এই যে আমি বাড়িতে সবজি গাছ রোপণ করি, এখান থেকে মূলত আমি অনেক ভালোবাসা পাই। দেখতেই পাচ্ছেন এই ফুলগুলা কত সুন্দর। একজন স্মার্ট গৃহিণী হিসেবে সংসারে কাজকর্ম করা, সাথে বাচ্চা পালন করা, এটা কিন্তু না। এর পাশাপাশিও কিন্তু আমরা গ্রামে হোক শহরে হোক, আমরা প্রত্যেকটা নারী চাইলে অনেকভাবেই সফল হতে পারি। আমি আমার ব্যক্তি জীবনের কথা বলছি। আমি আমার সংসারের কাজকর্মের পাশাপাশি নানা ধরনের কাজকর্ম করে থাকি। একজন নারীর ভিতরে আমি মনে করি অনেক প্রতিভা থাকা দরকার। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নানান কাজ করে থাকি। তা আজকের ভিডিওটা মূলত সেখান থেকে শুরু করছি না। সকালবেলা দেখা যায় নাস্তা তৈরি করি, প্রতিদিনের ভিডিওটা সেখান থেকেই শুরু করা। আজকে কিন্তু আমি গাছ থেকে আমার ভিডিওটা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আসলে গাছের যত্ন নিতে মাঝে মাঝে ভুলে যাই। আর গাছের যত্ন যদি আমরা ঠিকমতো না নিতে পারি তাহলে কিন্তু এই গরমের ভিতরে কোনো গাছই ভালো থাকে না। গাছের যত্ন নিতে মাঝে মাঝে ভুলে যাই, তো যখনই মনে পড়ে তখনই আবার গাছের কাছে চলে আসি। এভাবেই মূলত গাছের যত্ন নিয়ে থাকি। গাছের গোড়ায় পানি দেওয়া বা একটু ভিজিয়ে দিলে আমার কাছে হয়তো অনেকটাই ভালো থাকে আর কি। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন হাঁস মুরগি পালন করি। এই যে হাঁস মুরগি পালন করার এর পিছনে রয়েছে আমার অনেক পরিশ্রম। প্রতিদিন যদি হাঁস মুরগির পেছনে আমার সকাল এবং বিকেল এই দুই টাইমে আধা ঘন্টা করেও সময় যায়, তাহলে 30 দিনে দেখেন যে কত সময় এখানে আমি ব্যয় করি। এখানে কেন এত সময় ব্যয় করি? কারণ এখান থেকে আমি ভালোবাসা পাই। যারা সংসার জীবনে একটু টানাপড়া বা কষ্টে আছেন, তারা চাইলে এই সংসারের পাশাপাশি আপনারা হাঁস মুরগি পালন করে জীবনে সফল হতে পারেন। এটা হলো আমার প্রথম টিপস আপনাদের সাথে শেয়ার করা। এখান থেকে আপনি অনেক মানসিক শান্তি পাবেন। অনেক সময় দেখা যায় সময় কাটে না, এমনিতেই বসে আছেন, ওই সময় কিন্তু মানসিক চাপ পড়ে। আপনি যখন এই হাঁস মুরগি পালন করবেন ওই সময়টা কিন্তু আপনার এই হাঁস মুরগির পেছনেই চলে যাবে। এবং অনেক গৃহিণী হাঁস মুরগি পালন করে সংসার জীবনে কিন্তু অনেক সফল হয়েছে। অনেকে দেখা যায় সংসার চালাতে খুবই কষ্ট হয়, তারা কিন্তু এই হাঁস মুরগি পালন করে, হাঁস মুরগি বিক্রি করে তারা সংসার চালায়। এভাবে করে চাইলেও কিন্তু নারীরা একটু একটু করে এগিয়ে যেতে পারে। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার যেহেতু অনেক খোলামেলা জায়গা আছে, যার কারণে কিন্তু আমি আমার গ্রামে বসে যেটা উপার্জন করা যায় সেটাই মূলত করে নেওয়ার ট্রাই করছি। আপনারা যে যেখানে থাকেন আপনার পরিস্থিতি বুঝে আপনি কিন্তু সেটা করার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে যে টিপসের কথা শেয়ার করব, অনেকে কিন্তু হাঁসের মাংস বেশ পছন্দ করে। বিশেষ করে শীতকালে, শীতকালে কিন্তু হাঁসের মাংসের চাহিদাটা প্রচুর থাকে। ওই সময় কিন্তু হাঁস বিক্রি করে অনেক সফল হওয়া যায়। এর পাশাপাশি কিন্তু হাঁসের ডিমের যে একটা চাহিদা, আসলে দেশীয় ডিম হলে তো কথাই নেই। আর বর্তমান বাজারে কিন্তু দেশীয় ডিম পাওয়া খুবই কষ্টের।
তো হাঁস পালনের মাধ্যমে চাইলেই কিন্তু নিজের সংসারের চাহিদা অনেকটাই পূরণ করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে মাশাআল্লাহ অনেকগুলাই হাঁস, আর হাঁসগুলো দেখতে ভীষণ সুন্দর। মাশাআল্লাহ সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। জানি না ভিডিওর এই পর্যায়ে এখনও যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে যায় তাহলে আমার পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে। আমার ছোট চ্যানেলটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে একমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা আমার পাশে না থাকলে আমি কিন্তু এতটুকু কখনোই আসতে পারতাম না, যতটুকুই এসেছি আলহামদুলিল্লাহ। আসলে একটা চ্যানেলের পিছনে অনেক পরিশ্রম রয়েছে এবং খুবই ধৈর্য থাকতে হয়। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স। আমি কিন্তু অনেক কষ্ট করে এসেছি এই পর্যন্ত। মাঝখানে কিন্তু একটু ভিডিও দিতে পারিনি কারণ আমার পারিবারিক কিছু সমস্যা ছিল। তো আবারও কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এবার চলে এসেছি রান্নায়। ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত শুধু মাংসই রান্না করা হয় প্রতিদিন। কোরবানির ঈদ বলে কথা। ছোটবেলা থেকে আমি দেখেছি যে 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমাদের ঘরে মাংস থাকতো। তারপর কিন্তু আর থাকতো না। আর এখন তো আমরা ফ্রিজে মাংস রেখে দিই, ওই সময় কিন্তু সেটা রাখা হতো না। তো চলে এসেছি রান্নায়। মাংস খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে গেছি। তো আমার কাছে মনে হয়েছে যদি একটু পাতলা খিচুড়ি রান্না করি তাহলে হয়তো ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়েছি আতপ চাল, সাথে নিয়েছি মসুর ডাল, সেই সাথে নিয়েছি মুগ ডাল। এই 3টা মিশ্রণে আজকে কিন্তু খিচুড়িটা রান্না করে নেব। সেই সাথে দিয়ে দিব গরুর নলা বা পায়া, যে যেটাই বলেন না কেন। অনেকে তো পায়া অনেকভাবে রান্না করে। তা আমি যখনই খিচুড়ি রান্না করি সেখানে কিন্তু পায়া দেওয়ার ট্রাই করি। সেটা দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। 3 নম্বরে যে টিপসের কথা শেয়ার করব সেটা মূলত চাল এবং ডাল দেওয়া যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু কখনোই আমি ফালাই না। সেই পানিটা আমি সবসময় গাছের গোড়ায় দিয়ে থাকি। গাছের গোড়ায় দেওয়ার ফলে আমার গাছের মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো থাকে। সেই সাথে কিন্তু অনেক ফল আসে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, বাড়িতে যদি এরকম একটা মরিচ গাছ থাকে তাহলে কিন্তু মরিচের অনেক চাহিদাই পূরণ করা সম্ভব হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মরিচগুলো ধরে আছে। আসলে আমরা যদি চাল এবং ডাল ধোয়া এই পানিগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে গাছ হয়ে থাকে। এই মরিচ গাছ চাইলে কিন্তু সব জায়গায় রোপণ করা যায়, যেহেতু ছোট গাছ তেমন কোনো জায়গা লাগে না। ব্যালকনি হোক বা যেখানেই হোক না কেন, ছাদ বাগান হোক, আপনারা চাইলে সেখানে এরকম একটা মরিচ গাছ রাখতে পারেন। এটা থেকে আমার সংসারে অনেক চাহিদা আমি পূরণ করে থাকি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সামান্য একটা মরিচ গাছ থেকে কি এমন চাহিদা পূরণ করা যায়। আসলে দেখেন, যখন ঘরে আমার কোনো মরিচই থাকে না, কারণ কাঁচা মরিচ তো সবসময়ই লাগে, সেটা তো কিনে আনতে হয়। ওই সময়ে কিন্তু আমি এখান থেকে মরিচ দিয়ে আমার চাহিদাটা পূরণ করে নেই। অনেক সময় ভর্তা তৈরি করে নেই, অনেক সময় ডাল রান্না করলে সেখানে দিয়ে দিই। আবার আজকে যে খিচুড়ি রান্না করব সেখানেও কিন্তু আমি এখান থেকে মরিচ দিয়ে দিব। আর এই মরিচ দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সুন্দর একটা স্মেল বের হয়, খেতে ভীষণ ভালো লাগে। এই টুকিটাকি এবং ছোটোখাটো বিষয়গুলো আমি মনে করি একজন গ্রামের বা শহরে যেখানেই হয় না কেন একজন আদর্শবান গৃহিণীর অবশ্যই থাকা প্রয়োজন। দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি নলা। এই নলাগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করে নেব। কোরবানির ঈদের যে একটা ভিডিও, সেই ভিডিওটা কিন্তু আমি নিতে পারি নাই। তারপর আমি অল্প একটু শ্যুট করে নিয়েছিলাম কারণ এতটাই ব্যস্ত ছিলাম। অনেক আপুদের ভিডিওতে দেখেছি আপুরা কোরবানির গরু থেকে শুরু করে A to Z সব কিছুই কিন্তু শেয়ার করেছে। আসলে আমি ওইভাবে কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি। আমরাও আলহামদুলিল্লাহ কোরবানি দিয়েছি। তো সব সময় কিন্তু আমরা কোরবানি দিয়ে থাকি, কখনই মিস করা হয় না। আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ড কখনই মিস করে নাই। আমার বিয়ের বয়স কিন্তু 11 বছর। 11 বছরে সে কখনো মিস করে না এবং বিয়ের আগেও কিন্তু সে কোরবানি দিত, কারণ তখন তার সামর্থ্য ছিল। এখনও আলহামদুলিল্লাহ রয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমি মাটি চুলায় রান্নাটা করে নিচ্ছি। আর এই সকল রান্না মাটি চুলায় করে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ খড়ি বা লাকড়ি দিয়ে রান্না করলে খাবারের স্বাদও থাকে ভালো, সেই সাথে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব সময় মাটি চুলায় রান্না করে থাকি, হয়তোবা কোনো কারণে মাঝে মাঝে আর কি গ্যাসে রান্না করে থাকি, যেহেতু সিলিন্ডার গ্যাস। তো সব সময় চেষ্টা করি মাটি চুলায় রান্না করে নিতে।
তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, যেহেতু আতপ চাল এখানে দিয়েছি। আতপ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু নাগামরিচ ব্যবহার করেছি, সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর যখন খেয়েছিলাম তখন কিন্তু ভীষণ মজা হয়েছিল। যারা কখনো খান নাই বা ট্রাই করেননি তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন, ভীষণ মজার হয়। অনেকে কিন্তু ছোট ছোট যে চাল সেটা দিয়েও কিন্তু রান্নাটা করে নেয়, তা আমি কিন্তু আতপ চাল এখানে ব্যবহার করেছি।